জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা উল্লেখ করেন। আর আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের সাথে জড়িত ব্যক্তিদের বিচার চান বলে জানান আন্দোলনকারীরা। তাই এখনো চলছে বিক্ষোভ। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। গত 9 আগস্ট ওই ঘটনার পর সুবিচার চেয়ে টানা 34 দিন ধরে আন্দোলন প্রতিবাদের সামিল রাজ্যের সর্বস্তরের মানুষ। নৃশংস এই হত্যাকাণ্ডের তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এতে করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে সিবিআইয়ের হাতে। সামনে আসছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অসংখ্য দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের সব শ্রেণী পেশার মানুষ ও বিরোধী দলের নেতারা। চলমান অচলাবস্থার অবসানে বৃহস্পতিবার নবান্নে মমতার সাথে বৈঠকটি লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানায় জুনিয়র চিকিৎসকেরা। তবে রাজ্যের সরকার এটি মানতে নারাজ। দুপক্ষের অনড় অবস্থানে ভেস্তে গেছে বৈঠক। প্রায় 2.25 ঘন্টা নবান্নের সভাকক্ষে অপেক্ষার পর মমতা বলেন, জনস্বার্থে প্রয়োজনে পদত্যাগেও প্রস্তুত তিনি। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। আর আন্দোলনকারীরা বলছেন, পদত্যাগের চেয়ে বরং ওই নৃশংস ঘটনার বিচার এবং নারীদের নিরাপত্তার নিশ্চয়তা চান তারা। আমি এবং আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে। আমাদের সদিচ্ছা এখনো আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনো আছে। আমরা নিশ্চয়ই আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে, এটা আমাদের। এই পরিস্থিতিতে চলমান অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়ে তাকে মেইল করেছেন জুনিয়র চিকিৎসকেরা। তবে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি। তাই এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। মাহফুজুর রহমান, 71।